একটু হাজারটা গল্পের একটা আপনার এখন বলি। আমার ডিপার্টমেন্টে শুরুর দিক থেকে আমি আমার সকল শিক্ষকরা ইভেন ডান বাম সব গণনা আমার প্রচন্ড ভালোবাসতো, আমার অ্যাক্টিভিজম বা আমি বলতাম, এবং আমাদের ক্লাবের ইংলিশ ক্লাবের খুব অ্যাক্টিভ ছিলাম। তো আমাদের এক ভাই মাসুম ভাই, উনি ক্যান্সার আক্রান্ত হয় এবং একটা হসপিটাল ওনার অলমোস্ট অবহেলার কারণে উনি মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়। সেটার বিরুদ্ধে আমরা বড় একটা আন্দোলন গড়ে তুলি এবং আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রায় 1000 খানেক ছাত্র নিয়ে আমরা মিছিল নিয়ে সে হসপিটাল ঘেরাও করি যে তাকে করতে হবে, তার ক্ষতিপূরণটা দিতে হবে। এবং এই আন্দোলনটায় আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি মাত্র, তো আমার বেশ ভালো ভূমিকা ছিল। কিন্তু আমি যেইটা ভুলবো না কখনো, তখন আমার মানে এখন যেরকম আমি তখন তারও ছোট, মানে চুল আছে এলোমেলো, তো এরকম স্লোগান দিয়ে দিয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত গেছে। এটা ল্যাবেজ হসপিটাল ছিল, আমরা পর্যন্ত আমাদের সাথে টিচাররাও ছিল। তো এরকম অনেকক্ষণ স্লোগানের পরে একজন আমার পিছন থেকে এসে টান দিয়ে আমার বললো যে তোর তো দেখতে শিবিরের মতো দেখা যায়, তুই এর সামনে আসবি না। তো আমি ভাই প্রথমত হলো যে আমারে কেউ কোনোদিন মানে ইভেন আমার পরিবারের এরকম অসম্মান করে আমার তুই করে বলছে, আমি এটা মাইনে নিচ্ছি। এটা আমার শরীর কাঁপতেছিল অপমানে, কারণ এই আন্দোলনটা এই পর্যন্ত আনা পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে হসপিটাল এখানে আমার ভূমিকা ছিল অনেক। ওর তো রাজনৈতিকও না, না রাজনৈতিক, এবং আমাদের সব শিক্ষকরা পর্যন্ত আমাদের সাথে আসছে যাতে কোনো ঝামেলা না হয়। এবং আমি যখন প্রতিবাদ করব তখন আমাকে আর দুই ভাই এসে বললো যে ডিপার্টমেন্টে যাইতে ঝামেলা হবে। তখন পরিচয় দিল যে ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের একজন বড় নেতা, সুতরাং আমার দেখতে শিবিরের মতো মনে হয়, আমি এরকম সামনে মিছিল স্লোগান দিতে পারবো না। পরে যেটা ঝামেলা হলো যে আমি সামনে থেকে সরে যাওয়ার পরে ক্রাউডটাও ঠিক মতো কন্ট্রোল করা যাচ্ছিল না।